আমরা শুনব একটি রহস্যময় ও ভূতের গল্প। গল্প শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আপনার একটি লাইক আমাদের নতুন নতুন গল্প বানানোর উৎসাহ দেয়। চলুন আজকের গল্প শুরু করা যাক। মধ্যরাতের বাঁশবাগানের ভূত। একটি ছোট্ট গ্রামের নাম ছিল শ্যামপুর। গ্রামের এক পাশে ছিল একটি পূর্ণ বাঁশবাগান। দিনের বেলায় সেখানে সবাই যেত, কিন্তু রাত হলে কেউ কাছে যেত না। গ্রামের মানুষ বলতো মধ্যরাতে সেখানে অদ্ভুত ছায়া দেখা যায়। গ্রামে রাহুল নামে এক সাহসী যুবক ছিল। সে এসব ভূতের গল্প বিশ্বাস করত না। একদিন সে তার বন্ধুদের বলল, ভূত তো বলে কিছু নেই, আজ রাতে আমি বাঁশবাগানে আব। রাত 12টা বাজতেই রাহুল একটি টর্চ নিয়ে বাঁশবাগানের দিকে রওনা দিল। চারদিকে নিস্তব্ধতা। হঠাৎ ঠান্ডা বাতাস বইতে শুরু করল। বাঁশগুলো কাঁপতে লাগল। রাহুল একটু ভাব পেলেও এগিয়ে গেল। হঠাৎ সে শুনতে পেল, কে কে এসেছে আমার এলাকা। যারদিকে তাকিয়ে কাউকে দেখতে পেল না। তার হাত কাঁপতে শুরু করল। কিছুক্ষণ পর দূরে সাদা কাপ্পা পরা একটি ছায়া দেখা গেল। ছায়াটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগল। রাহুল টর্চের আলো ফেলতেই দেখল ছায়াটির পা মাটিতে নেই। এবার সত্যিই তার ভয় লাগতে শুরু করল। ছায়াটি কাছে এসে বলল, অনেক বছর আগে আমি এই বাগানের পাহারাদার ছিলাম। এক চড়ের রাতে এখানে মারা গিয়েছিলাম। তারপর থেকে আমি এই বাঁশবাগান পাহারা দিই। রাহুল ভয়ে কথা বলতে পারছি না। ঠিক তখনই ছায়াটি হঠাৎ অদৃশ্য হয়ে গেল। চারদিক আবার শান্ত হয়ে গেল। রাহুল দবদে বাড়ি ফিরে এল। পরদিন সকালে সে গ্রামের বন্ধুদের কাছে ঘটনাটি বল। বন্ধুরা বললেন, আমরাও বহু বছর ধরে এই গল্প শুনে আসছি। সেদিনের পর থেকে রাহুল আর কখনো রাতের বেলা বাঁশবাগানের কাছে আয়নি। গল্প শেষ। এই গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন আরও রহস্যময় ও বাতিক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।